হ্যালো ফ্রেন্ডস, আপনারা নিজেদের জীবনে বেশ কিছু বনজঙ্গলের নাম শুনে থাকবেন, যেমন ধরুন অ্যামাজনের জঙ্গল। কিন্তু আজকে আমরা অ্যামাজন নয়, আমাদের অতি পরিচিত জঙ্গল সুন্দরবনের ব্যাপারে বলবো, যা শুধু ভারত এবং বাংলাদেশেই নয়, সারা বিশ্বে বিখ্যাত। আর তার সঙ্গে যুক্ত কোন কোন কথাগুলি সুন্দরবনকে এত বিখ্যাত বানিয়েছে তা এই পর্বে জানার চেষ্টা করব। গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপ বা গাঙ্গেয় বদ্বীপ পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ হিসেবে পরিচিত, যা পশ্চিমে হুগলি নদী থেকে পূর্বে মেঘনা নদী অবধি বিস্তৃত, আর অপর দিকের অংশটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই বদ্বীপের 40% জায়গা ভারতের এবং 60% জায়গা বাংলাদেশের অন্তর্গত। পৃথিবীর বুকে সবথেকে উর্বর জায়গাগুলির মধ্যে থাকা এই গাঙ্গেয় বদ্বীপকে দ্য গ্রিন ডেল্টাও বলা হয়। এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলেই রয়েছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যেটি বিখ্যাত সুন্দরবনের অন্তর্গত। জঙ্গলের ভাগের মোট এরিয়া 10,000 বর্গ কিলোমিটারের মতো, যার মধ্যে প্রায় 6,000 বর্গ কিলোমিটার জায়গা বাংলাদেশের অন্তর্গত এবং বাকি প্রায় 4,000 বর্গ কিলোমিটার জায়গা ভারতের আন্ডারে আছে। তবে নামটা যেহেতু সুন্দরবন, সেহেতু নামের মধ্যেই অরণ্যের সৌন্দর্যের প্রকাশটা পাওয়া যায়। যেখানে বনের নামটা নিয়ে বেশ কয়েকটি মতবাদ রয়েছে, তাদের মধ্যে সুন্দরী গাছটার কথাটাই বেশি মানুষ মেনেছে। তাই এই সুন্দরী গাছটার নাম অনুসারেই অরণ্যের নাম নাকি রাখা হয়েছে সুন্দরবন, যার ইতিহাসটাও অনেক পুরনো। তাই একদা মুঘল শাসকেরা এই অঞ্চলের কিছুটা অংশে স্থানীয় মানুষদের বসবাস ও চাষাবাদের জন্য লিজে দেয় এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসনের সময় এই সুন্দরবনের এলাকাগুলিকে যথাযথভাবে শাসনের অধীনে এনে তার ব্যবহার শুরু করা হয়। বর্তমানে এই বিশাল জঙ্গলের বিস্তার বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট নামের জেলাগুলি থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনা নামের জেলাগুলি পর্যন্ত রয়েছে। এই অসাধারণ ও অদ্বিতীয় অরণ্যটি তার প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের জন্য আজ একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরী, গরান, গেওয়া এবং কেওড়ার মতো বেশ কয়েকটি ধরনের গাছে ভরা এই সুন্দরবন, যেখানে পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। সাধারণত বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলের মাটি যেখানে লবণের ভাগটা বেশি, সেই সব অঞ্চলেই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, আর তাই সুন্দরবনে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। তবে সুন্দরবনে পর্যটক আকর্ষণ করতে বিশেষ অভিযান চালানোর দরকার আছে কি, যখন সেখানে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে? আসলে পৃথিবীর লুপ্তপ্রায় প্রাণীগুলিকে সংরক্ষণ করতে বেশ কয়েকটি দেশের সরকার উদ্যোগী হয়েছে, আর তাই তাদের সংরক্ষণের জন্য যেসব ন্যাশনাল পার্ক বা রিজার্ভ ফরেস্ট রয়েছে, তাদের মধ্যে সুন্দরবনের বেঙ্গল টাইগারের সংরক্ষণ ও সংখ্যাটাও বেশি। আর এখন ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এই বাঘের সংখ্যার গণনার কাজ চলছে, যা হয়তো 2019 সাল পর্যন্ত চলতে পারে। এই সুন্দরবনের গর্ভ বেঙ্গল টাইগার, আর তার সঙ্গে আরও বন্যপ্রাণী যেমন লবণাক্ত জলের কুমির, চিতল হরিণ, কিছু বিশেষ প্রজাতির মাছ এবং দারুণ দারুণ সব পাখি রয়েছে। তাদের মধ্যে অন্যতম এই ধরনের কিংফিশার পাখি। বছরের প্রায় অর্ধেক সময় জলে ডুবে থাকা অরণ্যে যাতায়াতের মাধ্যম নৌকা বা বোট, তাই দেখাশোনার জন্য পেট্রোলিং বোট বা পর্যটকদের এই জঙ্গলটাকে ভালোভাবে দেখতে নৌকার প্রয়োজন। তাই অরণ্যের চারিদিকে ছড়িয়ে থাকা নদীগুলিতে জোয়ার এলে এলাকা জলে ডুবে যায়, আবার জল নামলে কাদা দেখা যায়। এই সুন্দরবনে মানুষেরও বসবাস আছে, আর তাদের জীবনযাপন নির্ভর করে বনের কাঠ, মধু, মাছের ব্যবসা এবং কিছু বন্য জিনিসের উপর। তাই কখনো কখনো তারা বন্য জন্তুদের দ্বারা আক্রান্তও হয়েছেন। সুন্দরবনে একটা গ্রাম আছে যাকে উইডো ভিলেজ বলে। সেখানকার অনেক মানুষের মৃত্যু এই বনের মানুষ খেকো বাঘগুলির জন্য হয়েছে। তবে বঙ্গোপসাগরের কাছে অবস্থিত হওয়ায় সুন্দরবনে ঝড়ের আতঙ্কটা থাকে। অতীতে হওয়া কিছু ঝড়ের জন্য এই অঞ্চলে অনেক ক্ষতিও হয়েছে। কিন্তু প্রাকৃতিক বিপদটাকে আমরা আটকাবো কী করে? হ্যাঁ, সাবধান হতে পারি, তবে আসল ক্ষতিটা হয় মানুষের দ্বারাই, যখন প্রকৃতির ওপরে মানুষ তাদের জোর খাটানোর চেষ্টা করে। ফলে ঘুরে ফিরে ভুগছি কিন্তু আমরাই। তাই এই সুন্দরবনেও মনুষ্যসৃষ্ট কিছু ঘটনা ঘটেছে। যখন একবার অয়েল ট্যাঙ্কার থেকে অনেক পরিমাণ তেল সুন্দরবনের অঞ্চলে ছড়িয়ে যায়, তাতে ক্ষতি তো বন্যজন্তু থেকে উদ্ভিদ সকলেরই হয়েছে। যদিও কিছুটা তেল সরিয়ে নেওয়া হয়েছে, তবুও সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। তাই আশা করব আপনারাও যদি সেখানে বেড়াতে যান, তবে সুন্দর সুন্দর ছবিটি তুলে নিয়ে আসবেন, আর তার সাথে এই অপূর্ব সুন্দর অরণ্যটির প্রতিও নিজেদের দায়িত্ব পালন করার অন্তত চেষ্টাটা করবেন। কারণ সুন্দরবন আমার, আপনার, সবার। তাহলে আজকের সুন্দরবনের কথাগুলি কেমন লাগলো, স্পেশালি কোন কথাটা, সেটা লিখে জানাতে পারেন। তবে দেখা হচ্ছে নেক্সট টপিকে। ধন্যবাদ।